সত্য কখনো আরামদায়ক নয়, কারণ সত্য আপনার ভুল ধারণাগুলোকে ভেঙে দেয়। তাই যারা ভাবে তারা এখন সম্পূর্ণ সঠিক, তারা আসলে এখনো অজ্ঞতার মধ্যে আছে। আমরা সবাই মানুষ, কিন্তু আমরা সবাই সাফল্য অর্জন করতে পারি না। আমরা সবাই মহান হতে পারি না। এর একমাত্র কারণ ভবিষ্যৎ দৃষ্টির অভাব। সভ্যতা কোনো স্থির অবস্থা নয়, এটি চিন্তার এক ধারাবাহিক বিবর্তন। যতদিন মানুষ ভবিষ্যৎকে কল্পনা করতে পারবে, ততদিন সভ্যতা এগোবে। একজন সত্যিকারের জ্ঞানী জানেন তিনি কখনো সম্পূর্ণ জানেন না। তিনি জানেন প্রতিটি উপলব্ধি সাময়িক, প্রতিটি সিদ্ধান্ত সময় সাপেক্ষ। এই কারণেই সক্রেটিস বলেছিলেন, আমি জানি, আমি কিছুই জানি না। নমস্কার, আমি তুষার, দার্শনিক জ্ঞান ও প্রকৃত সত্যের বিশ্লেষক। আজ আবারও এক নতুন ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন এক কঠিন ও গভীর সত্য নিয়ে কথা বলতে চলেছি। ফ্রেন্ডস, আজকের আলোচনা শুধুমাত্র কিছু ভাবনা নয়, এটি এক বাস্তব সত্য, এক কঠিন সত্য, একটি এমন সত্য যা আপনি হয়তো আগে শুনেছেন কিন্তু গভীরভাবে বুঝেননি। তাই আমি অনুরোধ করছি, আজকের এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, কারণ প্রতিটি বাক্য আপনাকে ভাবাতে বাধ্য করবে। আমার লড়াই জ্ঞানের পক্ষে অজ্ঞানের বিরুদ্ধে, আমার সংগ্রাম সত্যের পক্ষে মিথ্যার বিরুদ্ধে। আমার উদ্দেশ্য যা জানি না সেই অজানা সত্যকে আবিষ্কার করা, আর যা জানি বলে ভাবি তার ভেতরে লুকিয়ে থাকা ভুলটাকে চিনিয়ে নেওয়া। ফ্রেন্ডস, পৃথিবীতে যত অন্যায়, বিভ্রান্তি, দুর্ভাগ্য, সবকিছুর মূলে আছে অজ্ঞতা। আর মানুষ যখন জানতে শুরু করে তখনই সে মুক্ত হতে শুরু করে। জ্ঞানের আলো মানেই মুক্তি, আর অজ্ঞতার অন্ধকার মানেই শৃঙ্খল। সত্য কখনো আরামদায়ক নয়, কারণ সত্য আপনার ভুল ধারণাগুলোকে ভেঙে দেয়। তাই এই আলোচনায় আপনি আর আমি একসঙ্গে অনুভব করব সত্য, জ্ঞান, মানুষ আর সভ্যতার প্রকৃত রূপকে। ফ্রেন্ডস, অনাদৃষ্ট সত্যের মধ্যে প্রথম সত্য হলো আমি মানুষ, আপনি মানুষ। আমাদের জ্ঞান, আমাদের অনুভূতি, আমাদের চিন্তা সবই মানুষের সীমার মধ্যে আবদ্ধ। এই কারণে আজ আমি কেবল মানুষ নিয়েই কথা বলবো। আমরা প্রায় বলি মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী, কিন্তু কেন বলি? কারণ আমরা ভাবতে পারি, কল্পনা করতে পারি, অনুভব করতে পারি। আমরাই পারি মনের ভাব অন্যকে প্রকাশ করতে। আমরাই পারি ভাষার মাধ্যমে আত্মাকে সংযোগ করতে। কিন্তু কখনো ভেবেছেন কি, এই ভাবার ক্ষমতায় আমাদের সীমাবদ্ধতাও তৈরি করেছে? আমাদের চেতনা সীমিত, কারণ তা মানুষের মস্তিষ্কের সীমানা ছাড়াতে পারে না। আমরা যা বুঝতে পারি না তাকে অলৌকিক বা অজানা বলি, কিন্তু আসলে সেটা আমাদের বোঝার সীমার বাইরের এলাকা মাত্র। তবু এই সীমাবদ্ধতার মধ্যেই মানুষ আলাদা। আমরা জানি যে আমরা জানি, আর এই সচেতনতাই মানুষকে মানুষ বানায়। মানুষ জানে ন্যায় ও অন্যায় কি, কারণ মানুষ বুঝতে পারে তার কাজের ফলাফল কি হবে। এই বোঝার শক্তি সভ্যতার বীজ, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সেই বীজটিকে বারবার মাটি চাপা দিয়ে ফেলেছি লোভে, ঘৃণায়, স্বার্থে আর অজ্ঞতায়। ফ্রেন্ডস, আমাদের সবার জীবনে এক অদ্ভুত অভিজ্ঞতা আছে। আমরা যখন 10 বা 12 বছর বয়স ছিলাম, তখন আমরা যা ভাবতাম সেটাই মনে হতো একদম সঠিক। আমরা মনে করতাম আমি এখন বুঝতে পারি, আমি পারফেক্ট সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু কয়েক বছর পর যখন আমরা 20 বা 30-এ পৌঁছাই, তখন সেই আগের চিন্তাগুলো আমাদের কাছে শিশুসুলভ, এমনকি হাস্যকর মনে হয়। আমরা নিজেদের আগের সিদ্ধান্ত নিয়ে আফসোস করি, কেন এমন করেছিলাম, কেন এমন ভেবেছিলাম, কেন এত অন্ধ ছিলাম। এই অভিজ্ঞতায় প্রমাণ করে যে চিন্তা সময়ের সঙ্গে বদলায়। আপনি যত জ্ঞান অর্জন করবেন, আপনার পুরনো বিশ্বাস তত ভেঙে যাবে। তাই যারা ভাবে তারা এখন সম্পূর্ণ সঠিক, তারা আসলে এখনও অজ্ঞতার মধ্যে আছে। কারণ সত্য কখনো স্থির নয়, সত্য হলো চলমান। একজন সত্যিকারের জ্ঞানী জানেন তিনি কখনো সম্পূর্ণ জানেন না। তিনি জানেন প্রতিটি উপলব্ধি সাময়িক, প্রতিটি সিদ্ধান্ত সময় সাপেক্ষ। এই কারণেই সক্রেটিস বলেছিলেন, আমি জানি, আমি কিছুই জানি না। মানুষের বিবর্তন কেবল দেহের নয়, মননেরও। আমরা জন্ম থেকে শেখা শুরু করি, আর মৃত্যু পর্যন্ত শেখা বন্ধ হয় না। এই ধারায় আমাদের সভ্যতার ইতিহাসের প্রতিচ্ছবি। ফ্রেন্ডস, আমরা প্রতিটি সময়ে নিজেদের সঠিক মনে করি। যখন আমরা ভুল করি তখন সেটি ভুল বুঝি কেবল পরবর্তীতে।
এই আত্ম উপলব্ধি আসলে শিক্ষার প্রকৃত অর্থ। কিন্তু প্রশ্ন হলো, যদি আমাদের চিন্তা ও সিদ্ধান্ত সময়ের সঙ্গে পরিবর্তন হয়, তাহলে কোন সময়ের চিন্তাই বা সত্য? বাস্তবতা হলো, আপনি অতীতে সঠিক ছিলেন না, বর্তমানে সঠিক নন এবং ভবিষ্যতেও সম্পূর্ণ সঠিক থাকবেন না। কারণ জ্ঞানের সঙ্গে সঙ্গে সত্যও বিকশিত হয়। সিদ্ধান্ত সবসময় আপেক্ষিক। যা আজ সঠিক, কাল তা ভুল প্রমাণিত হতে পারে। তবুও মানুষকে সিদ্ধান্ত নিতে হয়, কারণ সিদ্ধান্তই উন্নতির চালক। সুতরাং সঠিক সিদ্ধান্ত নেওয়া মানে অতীতের শিক্ষা থেকে ভবিষ্যতের দিকে চিন্তা করা। যখন আমরা ভবিষ্যৎ কল্পনা করি, তখনই আমরা বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। অতীত আমাদের শেখায়, কিন্তু ভবিষ্যৎ আমাদের চালায়। এবং যারা ভবিষ্যতের জন্য ভাবে, তারাই আসলে সভ্যতার পথ প্রদর্শক। ফ্রেন্ডস, আমরা সবাই মানুষ, কিন্তু আমরা সবাই সাফল্য অর্জন করতে পারি না। আমরা সবাই মহান হতে পারি না। এর একমাত্র কারণ ভবিষ্যৎ দৃষ্টির অভাব। যে মানুষ বর্তমানে বাস করেও ভবিষ্যতের জন্য বাঁচে, সেই প্রকৃত অর্থে মহান। কারণ সে জানে তার কাজের ফল একদিন ইতিহাসে প্রতিফলিত হবে। আমাদের চিন্তা, আচরণ, নীতি সবই জীববিজ্ঞানের অংশ। তবুও মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে, কারণ মানুষ চিন্তা করতে পারে, প্রশ্ন করতে পারে, আত্মসমালোচনা করতে পারে। এই আত্মসমালোচনার চর্চাই সভ্যতার সূচনা। যখন আমরা ভাবি আমি কি করছি, আমার কাজের প্রভাব কি, তখন আমরা পশু থেকে মানুষে উত্তীর্ণ হই। কিন্তু এই পরিবর্তন সম্ভব কেবল সঠিক জ্ঞান ও আদর্শ পরিবেশে। একটি আদর্শ শিক্ষা ব্যবস্থা, আদর্শ সমাজ ব্যবস্থা, আদর্শ পরিবারই পারে মানুষকে চিন্তাশীল করে তুলতে। আমরা যতই প্রযুক্তিতে উন্নতি হই না কেন, যদি ভবিষ্যৎ চিন্তার ক্ষমতা হারাই, তাহলে আমরা আবারও পশুতে পরিণত হব। সভ্যতা কোনো স্থির অবস্থা নয়, এটি চিন্তার এক ধারাবাহিক বিবর্তন। যতদিন মানুষ ভবিষ্যৎকে কল্পনা করতে পারবে, ততদিন সভ্যতা এগোবেই। ফ্রেন্ডস, আমরা যদি একটি মানুষের জীবনকাল দেখি, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, তাহলে দেখতে পাবো তার মানসিক অবস্থান বহুবার পরিবর্তন হয়েছে। প্রতিটি পরিবর্তনে সে নিজেকে এখন সঠিক বলে মনে ভেবেছে, তার আগের চিন্তাকে ভুল বলে মনে করেছেন। এই ব্যক্তিগত অভিজ্ঞতাটি আসলে গোটা মানব সভ্যতার প্রতিচ্ছবি। আমাদের সভ্যতার ইতিহাসও এই জীবনের মতো। প্রাচীন থেকে আধুনিক, বর্বরতা থেকে বিজ্ঞানে, আমরা ক্রমাগত এক চিন্তা থেকে আরেক চিন্তায় পরিবর্তিত হয়েছি। প্রাচীন মানুষ ভাবত আগুনই ঈশ্বর। আজ আমরা জানি আগুন এক প্রাকৃতিক প্রতিক্রিয়া মাত্র। কিন্তু সেই বোঝার ভিতর দিয়ে আমাদের যাত্রা শুরু। তখন আমরা ভুল ছিলাম না, বরং তখন আমরা সেই সময়ের জ্ঞানে সঠিকই ছিলাম। কিন্তু সময়ের সঙ্গে জ্ঞান পরিবর্তিত হয়েছে, তাই আমরাও বদলেছি। এখন আমরা নিজেদের সভ্য বলি, আমরা বলি এখন আমরা জানি, এখন আমরা উন্নত। কিন্তু ফ্রেন্ডস, ঠিক যেমন এক বৃদ্ধ মানুষ মৃত্যুর আগে বুঝতে পারে তার সারা জীবনের চিন্তাগুলি ছিল অসম্পূর্ণ, ঠিক তেমনি ভবিষ্যতের মানুষও আমাদের আজকের সভ্যতাকে দেখবে একটি অসম্পূর্ণ পর্যায় হিসাবে। তাহলে প্রশ্ন উঠছে, আমরা কি সত্যিই সভ্য হয়েছি, নাকি এখনও আমরা বিবর্তনের মাঝপথে আটকে আছি? আমি বলবো স্পষ্টভাবেই, আমরা এখনও সভ্য হইনি। আমরা এখনও সেই পুরনো যাযাবর। কেবল পোশাক পাল্টেছে, আচরণে মোড়ক লেগেছে। আমাদের বায়োলজিক্যাল সিস্টেমে, অর্থাৎ মস্তিষ্কের প্রবৃত্তি আজও আগের মতোই স্বার্থম্ভ, ভয়প্রবণ, লোভনীয় ও প্রতিযোগিতা মুখর। আমরা এখনও অন্যকে ঠগাই, অন্যের ওপর হিংসা করি, অন্যের দুঃখে আনন্দ খুঁজে পাই। তাহলে আমরা কিসের সভ্য? সভ্যতা মানে শুধু প্রযুক্তি নয়, সভ্যতা মানে মননের উন্নতি, নৈতিক বোধের বিকাশ আর সহমর্মিতার চর্চা। এই তিনটি গুণ যদি না থাকে, তাহলে যত বড় শহর, যত উন্নত প্রযুক্তি সবই কেবল এক আধুনিক বর্বরতার রূপ। দেখুন, আজ আমরা মহাকাশে গেছি, কিন্তু পৃথিবীতে এখনো মানুষ ক্ষুধায় মারা যাচ্ছে। আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করছি, কিন্তু বাস্তবে নিজের মনের বুদ্ধিকে সামলাতে পারিনি। আমরা আইন বানিয়েছি, কিন্তু ন্যায়ের চর্চা করতে পারিনি।
তাহলে কি সত্যি আমরা সভ্য? না, আমরা কেবল সভ্যতার অভিনয় শিখেছি। সভ্যতা আমাদের মধ্যে এখনো মুখোশ মাত্র। ফ্রেন্ডস, মানুষের প্রকৃত সভ্যতার মূল ভিত্তি একটাই, শিক্ষা। শিক্ষাই মানুষকে মানুষ বানায়। শিক্ষায় পশুবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখে। শিক্ষায় আমাদের শেখায় নৈতিকতা, আদর্শ, সংস্কৃতি ও মানবতা। কিন্তু আজ আমরা শিক্ষার মূল অর্থ হারিয়ে ফেলেছি। আজ শিক্ষা মানে চাকরি, অর্থ, প্রতিযোগিতা। শিক্ষা আর মানুষ তৈরি করছে না, কেবল কর্মী তৈরি করছে। তাই সমাজে আজও অজ্ঞতা বিরাজ করছে। যদি সবাই স্কুলে যায়, ডিগ্রি পায়, এই কারণে অশিক্ষিত ও শিক্ষিত উভয় শ্রেণীর মানুষই মানসিকভাবে অসুস্থ, আত্মকেন্দ্রিক, ভীত ও বিভ্রান্ত। ফ্রেন্ডস, প্রকৃত শিক্ষা মানে বোধের চর্চা, যেখানে মানুষ শেখে নিজেকে, সমাজকে, প্রকৃতিকে। যে শিক্ষা আপনাকে বলে আমি কেমন মানুষ হচ্ছি, সেই শিক্ষায় সভ্যতার আসল চাবিকাঠি। পৃথিবীর প্রতিটি রাষ্ট্র, প্রতিটি নেতা, প্রতিটি সমাজকর্মীর উচিত শিক্ষাকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া। কারণ অর্থনীতি, আইন বা প্রযুক্তি নয়, সভ্যতার প্রকৃত মেরুদণ্ড শিক্ষিত মস্তিষ্ক। একজন অশিক্ষিত মানুষ যেমন অন্ধকারে হাঁটে, একটি অশিক্ষিত সমাজও তেমনি নিজের ছায়াতেই হারিয়ে যায়। চলুন দেখি কেন সভ্য সমাজেও এত অনৈতিক, এত অপরাধ। কারণ মানুষ শিক্ষিত নয়, বরং সে কেবল প্রশিক্ষিত। সে জানে কিভাবে অর্থ উপার্জন করতে হয়, কিন্তু জানে না কিভাবে নৈতিকভাবে বাঁচতে হয়। এই কারণে আজ চুরি, দুর্নীতি, ঘৃণা, নারী নির্যাতন, এমনকি আত্মহত্যা সবই বেড়ে চলেছে। মানুষ নিজের বোধ হারাচ্ছে। অজ্ঞতা তাকে ভয় ও হিংসায় ভরিয়ে দিচ্ছে। বিশেষত এশিয়া মহাদেশের অনেক দেশে শিক্ষার মান এখনও প্রকৃত অর্থে প্রতিষ্ঠিত নয়। অনেক স্কুলে গেলেও শিক্ষা পায় না। অনেকে ধর্ম জানে, কিন্তু মানবতা জানে না। আর যেখানে যুক্তি বন্ধ হয়, সেখানে শুরু হয় অন্যায়ের রাজত্ব। এই অন্ধবিশ্বাস, কুসংস্কার ও অশিক্ষায় মিলিয়ে সমাজকে অসুস্থ করে তোলে। ফলস্বরূপ সমাজে বেড়ে চলে অবিচার, বৈষম্য, আর মানুষ ক্রমে মানুষ থেকে পশুতে নেমে আসে। তাই আমি বলি, অশিক্ষাই পৃথিবীর সমস্ত অনৈতিক কাজের মূল কারণ। অশিক্ষা হলো সভ্যতার শত্রু, আর শিক্ষা হলো মানবতার একমাত্র প্রতিশোধক। এখন প্রশ্ন, আমরা কিভাবে প্রকৃত অর্থে সভ্য হব? উত্তর একটাই, শিক্ষাকে পূর্ণাঙ্গ, স্বাধীন ও মানবিক করতে হবে। শিক্ষার উদ্দেশ্য হবে না কেবল পেশা অর্জন, বরং চিন্তায় বিকাশ, নৈতিকতার চর্চা আর মানুষকে মানুষ হিসাবে তৈরি করা। প্রতিটি মানুষকে এমন পরিবেশ দিতে হবে যেখানে সে নিজের ইচ্ছামতো জ্ঞান অর্জন করতে পারবে। শিক্ষার কোনো বয়স সীমা থাকবে না, কোনো সামাজিক বাঁধন থাকবে না। শিক্ষা হবে একেবারে মুক্ত, নিরপেক্ষ ও আত্ম উপলব্ধির হাতিয়ার। তখনই মানুষ বুঝবে অপরাধ, দুর্নীতি, কুসংস্কার, ঘৃণা এসব অর্থহীন। তখন সে উপলব্ধি করবে আমি কেবল নিজের জন্য নয়, সমাজ ও ভবিষ্যতের জন্য বেঁচে আছি। যেদিন প্রতিটি মানুষ এই উপলব্ধি অর্জন করবে, সেই দিনই মানব সভ্যতা তার প্রকৃত রূপে পৌঁছাবে। তখন আর কেউ বলবে না আমি সভ্য, কারণ তখন সভ্যতা হবে আমাদের স্বাভাবিক অবস্থা। ফ্রেন্ডস, মনে রাখবেন, আমরা মানুষ এবং আমাদের ভিতরে এখনো পশুর প্রবৃত্তি ঘুমিয়ে আছে। শিক্ষা, সংস্কৃতি ও দর্শন, এই তিনই পারে সেই পশুটিকে শান্ত রাখতে। যেদিন এগুলো হারিয়ে যাবে, সেদিন মানুষ আবার যাযাবরে পরিণত হবে। তাই ভুলে যাবেন না, আমাদের ভেতরের মানুষকে জাগিয়ে রাখে কেবল প্রকৃত অর্থের শিক্ষা। ফ্রেন্ডস, মানব সভ্যতার সূচনা থেকে আজ পর্যন্ত আমরা যা পেরিয়ে এসেছি, তা এক দীর্ঘ অন্ধকার পথের ভেতর দিয়ে আলোর খোঁজের যাত্রা। আমরা যখন প্রথম আগুন জ্বালিয়েছিলাম, তখন আমাদের উদ্দেশ্য ছিল জ্ঞান, ভয়কে দূর করা, অন্ধকারকে দূর করা। আর আজ হাজার হাজার বছর পরেও আমরা এখনও সেই একই কাজ করছি। অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় পৌঁছানোর চেষ্টা করছি। তবে একটাই পার্থক্য, আগে আমরা প্রকৃতির অন্ধকারে ভয় পেতাম, এখন আমরা নিজের মনের অন্ধকারে ভয় পাই। আগে আমরা পশুদের থেকে পালাতাম,
এখন আমরা নিজেদের ভেতরের পশুর হাত থেকে পালাচ্ছি। এই ভেতরের পশুর নামই হলো অজ্ঞতা। যে অজ্ঞতা আমাদের করে তোলে লোভী, হিংস্র, স্বার্থপর ও কুসংস্কারচ্ছন্ন। যে অজ্ঞতা আমাদের বিবেককে আচ্ছন্ন করে রাখে। তাই সভ্যতার আসল যুদ্ধ হচ্ছে জ্ঞান বনাম অজ্ঞতা। এই যুদ্ধ কারো বিরুদ্ধে নয়, এটি আমাদের নিজেদের বিরুদ্ধেই। আর এই যুদ্ধের অস্ত্র একটাই, প্রকৃত শিক্ষা। শিক্ষা মানে শুধু তথ্য জানা নয়, শিক্ষা মানে চেতনা জাগানো। যেদিন আমরা নিজের চিন্তার সীমা ভেঙে অন্যের দুঃখ অনুভব করতে শিখব, সেই দিনই আমরা সত্যিকার অর্থে শিক্ষিত হব। ফ্রেন্ডস, মানুষ আজ মনে করে আমরা সভ্যতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি। আমরা চাঁদে গিয়েছি, মঙ্গল গ্রহে যাত্রা করছি, কম্পিউটার দিয়ে মহাবিশ্বের অনুকরণ তৈরি করছি। কিন্তু আমি আপনাদের সামনে এক কঠিন সত্য রাখছি, আমরা এখনো সভ্য নই। কেন? কারণ এখনো আমরা অন্য মানুষের যন্ত্রণা অনুভব করতে শিখিনি। এখনো আমরা প্রকৃতির সঙ্গে সহাবস্থান শিখিনি। আমরা জানি কিভাবে যুদ্ধ শুরু করতে হয়, কিন্তু জানি না কিভাবে শান্তি স্থাপন করতে হয়। সভ্যতা মানে প্রযুক্তি নয়, সভ্যতা মানে মানসিক পরিপক্কতা, যেখানে মানুষ অন্যের অস্তিত্বকে সম্মান করতে শেখে। আমাদের আধুনিক সভ্যতা আজ যেন এক প্রযুক্তিগত বর্বরতা। আমরা বাইরে যত উন্নত হয়েছি, ভেতরে ততটাই শূন্য হয়েছি। আমাদের মন আজ বিজ্ঞাপনে ভরা, চিন্তায় নয়। আমাদের সমাজে তথ্য আছে কিন্তু বোধ নেই। তাই সভ্যতার পূর্ণ নির্মাণ দরকার, ভেতর থেকে, মন থেকে, চেতনা থেকে। এখন প্রশ্ন হলো, আমরা যদি সত্যি সভ্য হতে চাই, তাহলে সেই সভ্যতার কাঠামো কেমন হবে? প্রথমত, এই সমাজে শিক্ষা হবে জীবনের মূল স্তম্ভ। শিক্ষা হবে মুক্ত, মানবিক ও প্রায়োগিক। শিক্ষা বলবে না কি মুখস্থ করতে হবে, বরং শেখাবে কিভাবে চিন্তা করতে হয়। দ্বিতীয়ত, সমাজে নৈতিকতার চর্চা প্রত্যহিক জীবনের অংশ হবে। এটি কেবল বইয়ের মধ্যে নয়, বাস্তব জীবনে, পরিবারের মধ্যে, প্রতিষ্ঠানে চর্চা করতে হবে। শিক্ষক ও অভিভাবকরা হবেন সমাজের দার্শনিক, শুধু উপার্জনের যন্ত্র নয়। তৃতীয়ত, সমাজের সব স্তরে সমতা ও সহমর্মতা নিশ্চিন্ত করতে হবে। ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ, শ্রেণী এগুলো যেন আর বিভাজনের কারণ না হয়, বরং বৈচিত্র্যের সৌন্দর্যে পরিণত হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই সমাজে মানুষ বর্তমানে বাস করলেও চিন্তা করবে ভবিষ্যতের জন্য। কারণ ভবিষ্যৎ দৃষ্টি ছাড়া সভ্যতা কেবল পুনরাবৃত্তি, বিকাশ নয়। ফ্রেন্ডস, সমাজ পরিবর্তনের আগে মানুষকে পরিবর্তন হতে হবে। একজন মানুষ নিজে অজ্ঞ থেকে যাবে আর অন্যদের পরিবর্তনের আহ্বান জানাবে, এটা সম্ভব নয়। প্রথমে আমাদের প্রত্যেককে নিজের ভেতরে তাকাতে হবে, নিজেকে জিজ্ঞাসা করতে হবে, আমি কি সত্যি জ্ঞানী? আমি কি সত্যি ন্যায়পরায়ণ? আমি কি সত্যি সভ্য? এই আত্মপ্রশ্নই আত্মজাগরণের সূচনা। এই প্রশ্নগুলি মানুষকে ভেতর থেকে বদলায়। যখন একজন মানুষ নিজের চিন্তাকে পর্যালোচনা করবে, তখনই তার মধ্যে প্রকৃত নৈতিকতা জন্ম নেয়। আর এই নৈতিক মানুষের সমষ্টিতেই গড়ে ওঠে আদর্শ সমাজ ব্যবস্থা। সভ্যতা বাইরে থেকে চাপিয়ে দেওয়া যায় না, সভ্যতা ভিতর থেকে জন্মায়। যতদিন না আমরা নিজের ভুল স্বীকার করতে শিখব, ততদিন সভ্যতা কেবল মুখোশই থাকবে। ফ্রেন্ডস, এখন আমরা ইতিহাসের এমন এক প্রান্তে দাঁড়িয়ে আছি, যেখানে মানুষের হাতে আছে দুই রাস্তা। একদিকে প্রযুক্তি, ক্ষমতা ও ধ্বংসের পথ, আর অন্যদিকে শিক্ষা, নৈতিকতা ও মুক্তির পথ। আমরা যদি জ্ঞানের পথে হাঁটি, তাহলে আমরা নিজের মধ্যে এক নতুন মানুষ তৈরি করব। যে মানুষ যুক্তি জানে তবু হৃদয়বান, যে বিজ্ঞান বোঝে তবু প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল। মানব সভ্যতা তখনই টিকে থাকবে যখন জ্ঞান ও নৈতিকতা পাশাপাশি চলবে, যেখানে আমি নয়, আমরা হবে কেন্দ্রবিন্দু। এই মানবতা হবে না কেবল ধর্মীয় বা রাজনৈতিক ধারণা, এটি হবে এক নৈতিক বিবর্তন, যেখানে মানুষ নিজের সীমা অতিক্রম করে চেতনা হয়ে উঠবে। ফ্রেন্ডস, আমি এই পুরো আলোচনার শেষে একটি মাত্র সত্য আপনাদের মনে গেঁথে দিতে চাই। আমরা মানুষ, কিন্তু মানুষ নামেই আজ আমরা সবচেয়ে বেশি দূরে মনুষ্যত্ব থেকে। আমরা সভ্যতার সাজে আছি,
কিন্তু ভেতরে এখনো পশুবৃত্তি কাজ করছে। আমাদের চোখে আলো আছে কিন্তু মনে অন্ধকার। তবুও আশা আছে, কারণ আমরা জানি আমরা ভুল। আর যে জানে সে ভুল করছে, সেই একদিন সত্যের পথে হাঁটে। সভ্যতার পূর্ণজন্ম হবে যেদিন প্রতিটি মানুষ নিজের মধ্যে জ্ঞানের দীপ জ্বালাবে, যেদিন শিক্ষা হবে মুক্ত, চিন্তা হবে স্বাধীন, আর মানুষ হবে মানুষ। তাই আমি বলি, প্রকৃত শিক্ষা মানে শুধু জ্ঞান নয়, এটি মানবতার মুখোশ খুলে সত্যিকারের মানুষকে প্রকাশ করা। শিক্ষায় পারে আমাদের ভেতরের পশুটিকে রূপান্তরিত করতে, বিবেকবোধ ও নৈতিকতায়। ফ্রেন্ডস, সভ্যতার পথ দীর্ঘ, কিন্তু এটি আমাদের হাতেই। ভুলে যাবেন না, শিক্ষায় সভ্যতার আত্মা, আর সেই আত্মায় একদিন মানুষকে সত্যিকার অর্থে মানুষ বানাবে। ফ্রেন্ডস, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে উৎসাহিত করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।